তার বাবার ইচ্ছে ছিল একটা মেসির মোমেন্টো যেটা বলে সেটা একটা যাতে এখানে হয়, মেসি উপহার হিসেবে এই মূর্তিটা বানাবো। ফুটবল ফিভার সবসময় চলে, এখানকার মানুষরা ফুটবল খুব ভালোবাসে। এই বাংলার একটা আলাদা আবেগ আছে ফুটবলের প্রতি। যখন ম্যারাডোনা জীবিত ছিলেন তিনি এসছেন, নিজের হাতে ম্যারাডোনা নিজের মূর্তি তিনি উদ্বোধন করেছেন। ওয়ার্ল্ড কাপের পর মার্টিনেজ এসছে, আপনারা সবাই জানেন, এবং রোনাল্ডোনিও ব্রাজিলের তারকা, তিনি পুজোর সময় এসছেন। এবং এখন মেসি আবার কলকাতাতে দ্বিতীয়বারে আসছে। এর আগেও মেসি খেলে গেছে এখানে, এবারে মেসি একটা প্রোগ্রামে আসছে। যে উদ্যোক্তা আনছিলেন তার সঙ্গে আমার কথা হয়, শতদ্রু দত্ত, যে তিনি বলে ওখানে মেসির বাবার সঙ্গে যখন দেখা করেছিলেন মেসির সঙ্গে, তখন তার বাবার ইচ্ছে ছিল একটা মেসির মোমেন্টো যেটা বলে সেটা একটা যাতে এখানে হয়। তা আমাকে শতদ্রু প্রস্তাবটা দেয়, তখন আমাদের ক্লাবের সাথে কথা হয়। তখন আমরা সিদ্ধান্ত নিই একটা মেসির, যেহেতু মেসি এমন একজন ফুটবলার, সারা পৃথিবী জুড়ে তার নাম আছে, শুধু তাই না খেলোয়াড় হিসেবে তিনি সেরা খেলোয়াড় হিসেবে তা না, তাকে সবাই তার ফ্যান প্রচুর, ফ্যান ফলোয়িং প্রচুর সারা পৃথিবীতে। পৃথিবীতে যেমন আছে, আমাদের এই পশ্চিমবাংলাতেও আছে, দেশে আছে। তখন অনেকেরই মতে আমাদেরকে বলে, তখন আমরা ভাবি যে উনি যখন আসবেন এই কলকাতাতে, তখন আমরা মেসি উপহার হিসেবে এই মূর্তিটা বানাবো। এবং একটা প্রপোজালও তাদের থেকে এসেছিলো আমাদের কাছে, মেসি নিজে হাতেই এটা উদ্বোধন করবে, সেটা মেসির পোস্টও মেসি বলেছে। কিন্তু এখানে যে জায়গাটা এখানে হচ্ছে, সেই জায়গাটা প্রশাসন মনে করে যেখানে এত মানুষ হবে স্বাভাবিকভাবেই সামলানো, এটা নিজের হাতে নিজে করাটা এখানে কঠিন আছে। তা আমরা প্রশাসনের যা ব্যাপার, আমি নিজেও একজন মিনিস্টার, আমি মনে করি কখনো কিছু করতে গিয়ে যদি কোনো ক্ষতিকর হয় সেটা তো ঠিক না। অনেক মানুষের আবেগ আছে, তারা আসবে। তা আমরা সেটা, ওনারা প্রশাসন আমাদের ভার্চুয়ালির কথা বলে, এখন ভার্চুয়ালের এটা উদ্বোধন হওয়ার কথা, উনি আসুক, উনি ভার্চুয়ালি এটা করবেন। এই যে 70 ফিট এত বড় ভাস্কর্য করার প্ল্যানটা আসলো কিভাবে? এটা মোটামুটি রেকর্ড হয়ে গেছে না, এটা তো পৃথিবীতে কোথাও নেই। আর ওনার বাবা চেয়েছিলেন একটা এমন একটা জিনিস হোক মেসির, সেটা অনেক। এবং যখন আমাদের তরফ থেকে প্রস্তাবটা গেছিল, উনি তো সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। এটা কে না ভালোবাসে, তার মূর্তি পৃথিবীতে সবথেকে যদি বড় মূর্তি এই পশ্চিমবঙ্গে হয়, এর থেকে বড় আনন্দের কী হতে পারে। স্বাভাবিকভাবেই তিনি রাজি হয়েছিলেন। এবং এখন ফিজিক্যালি এটা হবে না, এটা ভার্চুয়ালি হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা একটা ইতিহাস সাক্ষী হিসেবে থাকবে এটুকু। ম্যারাডোনা যখন এসেছিল, তখন ম্যারাডোনার সাথে আমার অনেকক্ষণ 40 মিনিট কাটিয়েছি। আর ম্যারাডোনা পরবর্তী একটা অনুষ্ঠানও ম্যারাডোনার সাথে আমি ড্রেসিং রুমেও শেয়ার করেছিলাম, একটা টিমও খেলা হয়েছিল বারাসাতে, সেখানেও আমি ছিলাম। তা আমি মনে করি ম্যারাডোনার সঙ্গে উনি খুব মোটিভ ছিলেন, কিন্তু এখানে এসে উনি খুব ভালো এনজয় করেছিলেন। ওনার সঙ্গে একজন গার্লফ্রেন্ডও এসেছিলেন, সেও ফুটবলার, তারা খুব এনজয় করেছেন। এবং ম্যারাডোনা তার খ্যাতি সারা পৃথিবীতে, তিনি যখন এসেছিলেন তখন নিজের মূর্তি নিজে উদ্বোধন করে আমি দেখেছিলাম, খুব খুশি হয়েছিলেন। তো এবারও নিশ্চয়ই মেসি খুশি হবে এই মূর্তি উদ্বোধন তিনি করবার পর। তখন আমার মনে হয় ভালোই লাগবে আমার, কেননা এরা তো ইন্টারন্যাশনাল সব খেলোয়াড়, এদের করতে পেরে আমরা নিজেরা আনন্দিত এবং গর্বিত। এক টুকরো যদি বলা হয় আর্জেন্টিনা, তাহলে হয়তো বা ভুল বলা হবে না। দুইজন কিংবদন্তি এখানে আছে। এই যে মেসিকে নিয়ে আসা, এর আগে মারাদোনা, আস্তে আস্তে ভারতবর্ষের যে ফুটবলটা, এদের মাধ্যমে পরিবর্তন হবে কিনা একটা মেসেজ নিয়ে নিশ্চয়ই আসছে। এই ফুটবলের যে বিশ্বকাপ ট্রফিটা রয়েছে, এটা দেখলে তো নতুন প্রজন্ম নিশ্চয়ই অনুপ্রাণিত হবে। নিশ্চয়ই অনুপ্রাণিত হবে। মার্টিনেজও এসেছিল, যারও একটা ওয়ার্ল্ড কাপ পাওয়ার ক্ষেত্রে যদি মেসির অনেক অবদান থাকে, মার্টিনেজেরও ওই গোলটা না সেভ করলে তাহলে এই ট্রফিটা আমরা দিতে পারবো। উনি ওয়ার্ল্ড কাপের পরে এসেছিলেন, উনি ওয়ার্ল্ড কাপে আসবার পরে এখানে যখন এসেছিলেন তিনিও খুশি হয়েছিলেন, এবং তাকে আমরা রাজকীয় সম্মান দিয়েছিলাম, গ্লাভসও দিয়েছিলাম। সেটা পেয়ে ওটা যখন দেশে যায়, ওটা নিয়ে যায়, নিশ্চয়ই মেসির সঙ্গে সেই কথা কপন তিনিও করেন। আমরা এটা গর্বিত যে আমাদের সবসময় যে ফুটবল ভালো হোক, ফুটবল ডেভেলপ হোক,
কিন্তু আমাদের ফুটবল অনেক পিছিয়েই যাচ্ছে, কিন্তু আবার প্রচুর প্রতিভাবান ফুটবলার, কিন্তু আমাদের মেয়েদের ফুটবল এগিয়ে যাচ্ছে। আমাদের মেয়েরাও খুব ভালো ফুটবল এখন খেলছে, এবং মেয়েরা যদি দেশ অনেক 146-এ থাকে, তাহলে ফুটবলে মেয়েরা কিন্তু শুধু 46-এর মধ্যে আছে। এশিয়ান কাপের মূল পর্বে তারা খেলবে অস্ট্রেলিয়াতে। রাইট, সেটা আমারও নিজের সিউমের টিম আছে, মহিলা টিম আছে। ইন্ডিয়াতে 3 নম্বর এখন আমরা আছি আই লিগে। আর আমাদের ছেলেরাও ফুটবল খেলে, প্রিমিয়ার লিগ আমাদেরও সিউমি ফুটবল ক্লাব খেলে। তা আমার মনে হয় ফুটবল ভালোবাসি, আর রাজনীতি সামাজিক কাজের বাইরেও ফুটবল একটা খুব জনপ্রিয় খেলা। আর কার না ভালো লাগে,